সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো লাউ শাক। চিংড়ি মাছ, আলু দিয়ে লাউ শাক একটু মাখা, মাখা ঝোল রেখে রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই লাউ শাক রান্নার প্রস্তুত প্রণালী। আজকে রান্না করার জন্য চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা একটু গরম হলেই দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কেটে। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন। মরিচ আর রসুনটা সামান্য একটু ভেজে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটাকে হালকা কালার ধরে আসার আগ পর্যন্ত। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। যে কোনো শাক রান্নায় মশলার পরিমাণ খুবই কম ব্যবহার করতে হয়। আজকে আমি আলু চিংড়ি মাছ ব্যবহার করব, সেজন্য মশলা ব্যবহার করছি। 1/2 চা চামচ দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এবার সবগুলো মশলা একত্রে একটু কষিয়ে নিব 20 থেকে 30 সেকেন্ডের মতো। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। আজকে চিংড়ি মাছগুলো বড় সাইজ হওয়ার জন্য আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। আপনি চাইলে এখানে ছোট চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা করতে পারবেন। এবার চিংড়ি মাছগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো মশলার মাঝে কষিয়ে নিব। চুলার আঁচটা মাঝারি থাকবে। চিংড়ি মাছগুলোকে আমি 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আলু। এখানে মাঝারি সাইজের 2টা আলু একটু মোটা করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। চুলার আঁচটা মাঝারিই থাকবে। আমি আলুগুলোকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার 1 থেকে 1.5 কাপের মতো পানি দিয়ে দিব। মানে আলুটাকে আমার 80% এর মতো সেদ্ধ করে নিতে হবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। আলুগুলো 80% সেদ্ধ করে তারপর শাকটা ব্যবহার করতে হবে। তা না হলে কিন্তু শাকের কালারটা একেবারেই নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিব লাউ শাক। এখানে আমি 1 আঁটি লাউ শাক খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর দিয়ে দিয়েছি। সামান্য কিছু লাউ শাক দিয়ে প্রথমে নেড়ে মিশিয়ে নিব যাতে নিচে পুড়ে না যায়। এবার বাকি লাউ শাকটা আমি দিয়ে দিব। লাউ শাক কিন্তু যতটুকু দেখা যাচ্ছে এটা শুকিয়ে অনেকখানি কমে যাবে। এবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। লাউ শাক থেকে কিন্তু অনেকখানি পানি উঠবে। খুব ভালো করে নেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যাতে পুড়ে না যায়। লাউ শাকটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। লাউ শাক থেকে অনেক বেশি পানি বের হয়নি। সেজন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিব। আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। কারণ আজকে রান্নাটা আমি মাখা, মাখা ঝোল রাখবো। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। লাউ শাক রান্না হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। ফিরে এলাম 5 মিনিট পরে। আপনি চাইলে কিন্তু এই পর্যায়ে টালা জিরার গুঁড়া বা ধনেপাতা ব্যবহার করতে পারেন। তবে আজকে আমি কিছুই ব্যবহার করব না। এরকম মাখা, মাখা ঝোল থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার লাউ শাক। লাউ শাক এভাবে আলু, চিংড়ি মাছ দিয়ে একটু মাখা, মাখা ঝোল রেখে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।